এটি খুবই ভয়ানক সাপ। রাসেলস ভাইবার সাপটি দেখলে যে নম্বরে যোগাযোগ করবেন তা হলো, আপনার বাড়িতে জ্বালানি হিসেবে যা জমানো আছে এবং কাঠখড়ি তার ভিতরে এটা থাকতে পারে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সাম্প্রতিক সময়ে আমরা সবাই জানি যে একটা আতঙ্ক আমাদের মাঝে বিরাজ করতেছে। সেটা আর কিছু না, সেটা হলো যে রাসেলস ভাইপার। এই আতঙ্কনীয় সাপটা আসলে মুহূর্তের ভিতর চারিদিকে ছড়াই গেছে। সেটা আসলে ভাবা দুষ্কর। আমার গ্রামে আমি কোনোদিন এরকম সাপ কোনোদিন দেখি নাই। অনেক অজস্র, অনেক বিষাক্ত বিষাক্ত সাপ দেখছি, কিন্তু এরকম সাপ কখনো দেখি নাই। নামও ইদানিং শুনছি, এই 1.5-2 মাস ধরে আসলে নামটা শুনছি। অনেক উত্তর অঞ্চলে এরকম অনেক জায়গায় পাওয়া গেছে, ঢাকারও অনেক জায়গায় পাওয়া গেছে, এরকম নিউজ শুনেছি, টিভিতে খবরে নেমেছে। কিন্তু গত 3-4 দিন আগে আমাদের ইউনিয়নে পাওয়া গেছে। এটা দেখে তো আমরা আসলে আতঙ্ক, খুবই আতঙ্ক আসলে আমাদের ইউনিয়নে বলতে আমাদের থানায়। তো এই যে এত দূর গড়াই গেছে, আসলে এত তাড়াতাড়ি বিস্তার বিস্তার ছড়াই যায়, আসলে খুবই আতঙ্ক। আর এই সাপটা আসলে থাকে ফসলি জমিতে, যেরকম ধান, গম, এইসব আবাদি জমিতে। কিন্তু আমাদের এলাকা নিচু এলাকা, বর্ষাকালে মাঠঘাট তলাই যায়, ডুবে যায়, যার কারণে সাপগুলো বাসা বাঁধার জন্য আসলে উপরে চলে আসে। এই কারণে আসলে আমাদের এলাকার এদিক দিয়ে আসলে খুবই মানে খুবই ঝুঁকিপূর্ণ আসলে বলা যায়। অলরেডি আমাদের এলাকার অথবা সবাই এই সাপ নিয়ে অলরেডি জানেন। তারপরও বলার এটাই যে সবাই সতর্ক থাকা। আসলে যারা মাঠে ঘাটে কাজ করেন তাদেরকে আসলে সতর্ক হতে হবে। আসলে খুব সাবধানে। আসলে মাঠ ঘাটের বিষয়টা এই জায়গা এখন তো মাঠ ঘাটে পানি চলে আসছে, ডুবে গেছে। তো মাঠ ঘাটের বিষয়ের সাথে এখন বর্তমানে বাসা বাড়িতে খুবই সতর্ক থাকতে হবে। যেরকম বাড়ির আঙিনায় গাছ, গ্রামে যেরকম জ্বালানির জন্য কাঠ খড়ি এগুলো ব্যবহার করা হয়, ওই সব জায়গায় আস্থানা গাড়তে পারে। তো এইসব জায়গায় খুবই কেয়ারফুল, খুবই সতর্কতার সাথে থাকতে হবে, এবং রাতে চলাফেরার সময় খুবই সতর্ক থাকতে হবে। মানে বর্তমানে এই আতঙ্কটা আসলে সারা সারা বাংলাদেশে ছড়াই গেছে, সারা বাংলাদেশে। আর মেন কথা হচ্ছে, এটা শুধু যে গ্রামে তাও না। কালকে একটা নিউজ দেখলাম, সেটা হলো গিয়ে বিল্ডিং, মানে বাসা বাড়ি, যে বিল্ডিং বাসা বাড়ি, তারও মানে সিলিং থাকে, সিলিং এর উপর পাওয়া গেছে এই সাপ। তো বুঝতে পারতেছেন কতটুকু আতঙ্ক হইলে, মানে এই সাপ কত ডেঞ্জারাস, যে বিল্ডিং এর ওয়াল বেয়ে সিলিং এর উপর উঠতে পারে। তো আসলে এটা খুবই ভয়ানক, আসলে খুবই ভয়ানক। কয়েকজন মারাও গেছে, অনেকে সবল খেয়া হসপিটালে গিয়ে চিকিৎসাও পেয়েছে। যদিও অনেকদিন আগে, 1.5-2 মাস না, আরো বেশি, 8-9 মাস আগে এটা চিকিৎসা নিয়ে একটু বিভ্রান্ত হলেও এখন বর্তমানে চিকিৎসা পাওয়া যায়। কিন্তু এটার বিষ এতই তীক্ষ্ণ, খুব তাড়াতাড়ি আসলে যাকে টার্গেট করে, টার্গেটকে একদম ধরাশায়ী করে ফেলতে পারে খুব তাড়াতাড়ি। এর বিষক্রিয়া খুব তাড়াতাড়ি কাজ করে। আসলে এই দিক দিয়ে খুবই ভয়ানক, আপনারা জানেন। তারপর আমি আসলে বললাম যে আমার যারা পরিচিত লোক আছে, আত্মীয় স্বজন আছে, অথবা আমার চ্যানেলে যারা আছে, অথবা আমার ভিডিওগুলো যারা দেখেন, তারা সবাই সতর্ক হবেন। বিশেষ করে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে সবাই আসলে এই সব সম্পর্কে জানতে পারে। দেখবেন প্রতিদিন এটা নিয়ে কোনো না কোনো নিউজ আছে টিভিতে। তো আসলে সবাই সতর্কতার সাথে থাকবেন। বিশেষ করে বাসা বাড়িতে এখন অন্য এলাকা বর্ষায় ডুবে গেছে, যার কারণে আসলে এখন ওরা বসবাস করার জন্য, থাকার জন্য উঁচু স্থানে যাওয়ার চেষ্টা করতেছে। সেই ক্ষেত্রে আমাদের মানুষদের সবাই সতর্ক থাকতে হবে। আর অবশ্যই কয়েকটা হটলাইনও আছে, আমি আপনাদেরকে দিয়ে দেবো। যদি কেউ সাপ পান অথবা এরকম দেখতে পান, তাহলে সরাসরি কল করবেন। কল করলে তারা এসে আপনাদেরকে হেল্প করবে। হটলাইন, হেল্পলাইন যেটাই বলেন। তো সবাই আসলে সতর্ক থাকবেন। বিশেষ করে আমাদের গ্রামে বা আমাদের এলাকা, নিম্ন এলাকা, আমাদের খুবই ঝুঁকিতে। সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই খুব সাবধানে চলাফেরা করবেন, শরীরের যত্ন নেবেন।
বেশি বেশি পানি খাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। গুড বাই, টাটা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।